মাঠ গড়ানো ঝোড়া ও বৃষ্টির জল ধরে রাখতে সালানপুর পঞ্চায়েত সমিতির মনোহরায় 20 বিঘা আয়তনের এই জলাশয়টির পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে 4 লক্ষ টাকা ব্যয়ে। পিছিয়ে পড়া গ্রামীণ মানুষদের আয় রোজগার বাড়িয়ে তুলতে প্রকল্পটিতে 2 লক্ষ টাকা ব্যয়ে জলাশয়ের গভীরতা বাড়ানো এবং মজবুত উঁচু বাঁধ তৈরি করা টাকা খরচ হবে প্রকল্পের সার্বিক উন্নয়নে। মাছ চাষ, হাঁস পালন, অর্থকরী ফলের গাছ লাগানোর পাশাপাশি এখানকার সঞ্চিত জল থেকে চারপাশের কৃষি জমিতে সেচের সুবিধা ঘটবে। এখানে যে ব্যাকওয়ার্ড ভিলেজ, এই মনোহরা মৌজাটা ব্যাকওয়ার্ড ভিলেজ আছে, এখানে আমরা গ্রুপ করে মানুষের কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে চাই। যারা এই দারিদ্র সীমা নিচে আছে তাদের দিকে আমরা দারিদ্র সীমার উপরে তুলে দিতে চাই। কারণ কিছু গ্রুপকে আমরা ফিসিকালচার, কাউকে হয়তো ডেকারি, কাউকে হয়তো দুফসলি, কাউকে হয়তো আমরা আবার এ করবো বনসৃজনের মাধ্যমে তারা যাতে স্বয়ম্বর হয় তার চেষ্টা আমরা পঞ্চায়েত সমিতির থেকে করছি। ইছাপুর চারটুপা ফুলকাশ প্রকল্পটিতে রুক্ষ জমিতে জলের অভাব মেটাতে প্রতিদিন ট্রাঙ্কারে করে সরবরাহ করা হচ্ছে সেচের জল। আমার নাম চন্দন গড়াই। এই যে এখানে তোমরা গাছ লাগিয়েছো, এগুলিতে জল দেওয়ার কি ব্যবস্থা? ওইদিকে একটা পুকুর আছে আর ট্রাঙ্কারে করে জল দিয়ে যায় গাড়ি করে প্রত্যেকদিন। দেবখালের উৎপত্তি হচ্ছে খণ্ডঘোষের জলা থেকে। তখন আমরা যারা এই নদীর দক্ষিণ তীরবর্তী আছি, সে সময় দুটো থানার লোক আমরা ছিলাম দামোদরের প্লাবনভূমি। প্লাবনভূমি অর্থাৎ যে দামোদরের জল যখনই বাড়বে তখনই মোহনপুর হানা, বারাসতির হানা, নাগড়ার হানা, এইরকম কিছু হানা ছিল, যে হানা দিয়ে জলটাকে এদিক দিয়ে পাস করিয়ে দেওয়া হতো দামোদরকে, যাতে করে রেল লাইন, বর্ধমান শহর এগুলোকে বাঁচানো হচ্ছে। স্বাভাবিকভাবে কয়েক হাজার হেক্টর জমি তারা এই জলেতে নষ্ট হয়ে যেত, ধান আমরা পেতাম। যে কারণে আমরা জেলা পরিষদে আবেদন করি এবং রায়না 2 পঞ্চায়েত সমিতি কামারগড়ে থেকে ওই আমাদের আদমপুর ব্রিজ পর্যন্ত তারা 25 লক্ষ টাকাতে প্রায় 5 কিলোমিটার দুটো দিক তারা চওড়া করেছে এবং কেটেছে। আমরাও আদমপুর ব্রিজের পর থেকে এই পর্যন্ত আমরাও 5 কিলোমিটার দুটো দিক কেটে আমরা চওড়া করেছি। এর সুফল আমরা গত বছরই পেয়েছি, এবছরও পাচ্ছি। এবছর যদিও বর্ষাটা একটু কম, কিন্তু এতেই আমরা বুঝতে পারছি যে সমস্ত জল অত্যন্ত দ্রুত নেমে যাচ্ছে। আমরা আজকে সকালে মাননীয় সেচ মন্ত্রী, ত্রাণ মন্ত্রী, আমি অর্থমন্ত্রী হিসেবে বর্ধমান জেলায় এইবার যে জুলাই মাসের প্রথম থেকে ভাগীরথী নদীতে এই রকম ভয়াবহ ভাঙন হয়েছে, অতিবৃষ্টির মূল কারণেই সেটা আমরা সরজমিনে দেখতে আজকে এলাম। কেন্দ্রীয় সরকারকে আমরা বলেছিলাম, ওরা 4 কোটি টাকার বেশি দিতে পারবেন না বলেছেন। আমাদের অনেক অসুবিধার মধ্যেও আমরা সিদ্ধান্ত নিয়েছি 16 কোটি টাকা এবার এই ভাঙন রোধের জন্য খরচ করব। অর্থমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নে অগ্রদ্বীপের গঙ্গা ভাঙন প্রতিরোধে 7 কোটি টাকায় বর্ধমান জেলা পরিষদ আর সেচ দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে জিও সিনথেটিক্স টেকনোলজির ব্যবহার ঘটিয়ে গঙ্গার পার মাথায়।